এবং এমন একজন ব্যক্তি বলেছেন, আজকে আমি এখানে প্রকাশ করতে চাই। 7:30টার সময় জনাব ওবায়দুল কাদের আমাকে ফোন করে বললেন, ভাই আপনি নির্বাচিত হয়েছেন একমাত্র বিএনপি থেকে। আবার রাত্রি 3টার সময় উনি ফোন করে বললেন, ভাই পর্যন্ত দেশের অবস্থা, আপনার রেজাল্ট দেওয়া হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই নির্বাচনের প্রাক্কালে অনেকে আমার বিরোধিতা করেছেন, আমাকে চাঁদাবাজ বলেছেন, প্রকাশ্যভাবে অনেক মিটিং করেছেন। এই বেগমগঞ্জে কোন ব্যক্তি যদি বলতে পারে কোনোদিন আমি কারো কাছ থেকে 1000-এর মতো লোককে আমি চাকরি দিয়েছি, 650 প্রাইমারি স্কুলে চাকরি দিয়েছি, অনেকের বিল্ডিং হয়েছে, অনেকের বাপদাদা তাদের জন্ম দিয়েছেন, আমি তাদের সম্পত্তি তাদের সবকিছু করে দিয়েছি। তারাই বলেছে আমি নাকি চাঁদাবাজ। এই প্রশাসনের কোন ব্যক্তি কোনোদিন যদি বলতে পারে আমি প্রশাসনের কারো কাছ থেকে 1টি টাকা নিয়েছি, এই কোন কন্ট্রাক্টর যদি বলতে পারে, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে যাচ্ছি। আচ্ছা কবির সাহেব একটা মোনাজাত করবেন, যারা এই কথাগুলো বলেছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন এবং তাদের উপযুক্ত বিচার করেন। আমি অন্য কিছু কথা বলবো না। প্রকাশ্যভাবে আমি 30 বছর একাধারে এলাকার নেতা ছিলাম। আমার চমনিতে, বেগমগঞ্জে, সোনাইমুড়িতে 1% জমিও আমি সরকারি জমি নিইনি। আমি কারো কখনো কোনো অবৈধভাবে কোনো কাজ করি নাই। আমার বাপদাদার সম্পত্তি আছে। এই 17 বছর আমি আমার সম্পত্তি, আমার বাবার, দাদার, আমার মায়ের, আমার ওয়াইফের প্রায় 20 কোটি টাকার অধিক সম্পত্তি বিক্রি করে আমি মামলা মকদ্দমা এবং আমি আমার ফ্যামিলি ছিল 150টি মামলার বিরুদ্ধে আমি লড়াই করেছি। আমাকে কুমিল্লা মেরে ফেলে চলে গেছে, মনে করছে আমি মারা গেছি, আমার ওয়াইফ সহ। সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। 11-র সময় 22শে জুলাই আমার ছেলেকে গ্রেপ্তার করে শরীফ মোহাম্মদ সানিয়াতকে, আমার ওয়াইফ পাগলের মতো 2 দিন বিভিন্ন থানায় খুঁজেছে। 25 তারিখ খবর পেলে তাকে ঢাকা জজ কোর্টে আনবে। ও সেইখানে গিয়েছে, ধরে তার কাছে গেছে, কিন্তু কোনো অস্ত্র বিসর্জন করে নাই। ছেলের পিঠে হাত দিয়ে বলেছে নো টেনশন বাবা, এগিয়ে যাও। এরপর ডিবি হারুন একটি সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন SM জাহাঙ্গীর এখন উত্তরা থেকে নির্বাচিত হয়েছে, এখন সানিয়াত বুলু তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ, টিভি সহ, এমন ওই সমস্ত ICT সমস্ত ভবন ধ্বংস করেছে। তারপর আমার ছেলেকে 10 দিন ঝুলিয়ে পিটিয়েছে, এখনো আমার ছেলে সঠিকভাবে হাঁটতে পারে না। আর যারা বলেছেন যে আমি নাকি চাঁদাবাজ, তারাই তো চাঁদাবাজ। এই চাঁদাবাজরা বলেছেন আমি চাঁদাবাজ। তাদের বাপদাদার সম্পত্তি কি ছিল, কোথায় থেকে আসছে? এগুলো আমার বদলতে আসছে। আমি অনেক চাকরি দিয়েছি। এমন যারা চাঁদাবাজ বলেছেন তাদের বোন, স্ত্রী, ভাই, এমন কোন ব্যক্তি নাই যাকে আমি চাকরি দিইনি। অতএব আমি আল্লাহর কাছে এই রমজানের শেষ দিকে আমি বিচার চেয়ে গেলাম। এবং কবির ভাই, এটা আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন, যারা এই কথাগুলো বলেছেন তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, তারা যেন আল্লাহ হেদায়েত দান করেন।